হ্যালো। হ্যালো, হ্যাঁ শান্তনুবাবু কথা বলছেন? শান্তনু ঠাকুর? বলুন হ্যাঁ বলুন বলছি, বলুন। বলছি হরিণঘাটার বিধায়ক অসীমবাবু কি বলছেন বলুন তো? আরে আমার একটা বন্ধু এক জায়গায় থাকে, তাকে ফোন করে বলছে যে আপনাকে ভোট না দিতে। কি ব্যাপারটা কি? আমরা তো বুঝতে পারছি না। বলছে আপনি নাকি গাঁজাখোর, মদখোর, কি উল্টোপাল্টা ছড়িয়ে যাচ্ছে বলুন তো খবরগুলো। এগুলো কি মানে আমরা তো মানতে পারছি না এই খবরগুলো। কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? ব্যাপারটা ওটা হচ্ছে অনেক পুরনো আগের পোস্ট। এখন কে কি ভাবে কি করেছে না যে করেছে সেটা তো সঠিক জানি না। হ্যাঁ। এবার বিষয়টা হচ্ছে ওতে কান দিয়ে আমাদের লাভ নেই। আরে ও তো আমাদের বিধায়ক তো। বিধায়ক, এবার আমাদের ওতে কান দিয়ে লাভ নেই। আমাদের একটাই লক্ষ্য মোদিজি। আচ্ছা আচ্ছা। এবার মোদিজির ঘোড়া কে কে আছে এখানে সেটা আমার মানে কি বলবো আপনাকে তো আর বুঝিয়ে মানে হ্যাঁ 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 হ্যাঁ। আরে সেটাই হচ্ছে বিষয়। সেইটা আরেকটা জিনিস হচ্ছে কি, যে এখানে সবাই বলছে যে আপনি যে বলছেন না সি এর জন্য অ্যাপ্লাই করতে, আপনিও বলছেন সি এর অ্যাপ্লাই করবেন, তো বলছে যে হ্যাঁ। আপনি যদি সি এর অ্যাপ্লাই করবেন তাহলে আপনি মন্ত্রী হলেন, প্রতিমন্ত্রী হলেন কি করে, সাংসদ হলেন কি করে, শিডিউল কাস্ট যে একটা এটা কেন্দ্র সে বনগা, সেখান থেকে আপনি কি করে প্রার্থী হলেন, সেটা তো শিডিউল কাস্ট কোটা একটা স্পেশালাইজ ক্যাটাগরি। এগুলো বলছে, বলুন তো কি করে জবাবটা দেবো? হ্যাঁ, এগুলো কি কি বলছে বলুন তো, এগুলো কি করে এগুলোকে আমরা কাউন্টার করি? এবার একটা কথা বলি আপনার, হ্যাঁ। যারা উদ্বাস্তু হয়ে এদেশে এসছে হুম তাদের ম্যাক্সিমাম লোকের ভোটার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব কিছুই ম্যাক্সিমাম হয়ে গেছে। হুম একটু খোঁজ নিয়ে দেখুন, সবারই হয়ে গেছে। সবারই হয়েছে, হ্যাঁ। হুম সবারই হয়ে গেছে। হুম 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 কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা উদ্বাস্তু, হুম শুধু উদ্বাস্তু বলে নয়, যারা এদেশে আছে বসবাস করে, হুম সে এদেশের ভোটই হোক আর বাটি হোক, হুম নাগরিকদের কথা বলছি, হুম 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 তারা কিন্তু অ্যাকচুয়ালি কেউ এদেশের নাগরিক না। আমি আপনি কেউই কিন্তু এদেশের নাগরিক না। আচ্ছা আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই যে সেই ডকুমেন্টসে লেখা আছে আপনি ভারতবর্ষের নাগরিক। আচ্ছা। আপনার আধার কার্ডেও লেখা নেই, না 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 লেখা নেই, না ভোটার আই কার্ডে লেখা নেই, না প্যান কার্ডে লেখা না নেই, কোনো কিছুতে না লেখা না নেই। না না লেখা নেই। তাহলে প্রত্যেকটা বাইরে ইউরোপ কান্ট্রি এবং এশিয়ার মধ্যে দুবাই ফুবাই এসব হুম জায়গায় যত হুম জায়গায় যাও না কেন, হুম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সিটিজেনশিপ কার্ড আছে। হ্যাঁ হ্যাঁ একদম হুম হুম ঠিক। তারা তারা সে দেশের নাগরিক। হুম হুম তো বিষয়টা হচ্ছে এখানেই। আচ্ছা, তাহলে মানে সবাইকেই এই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে? হিন্দু, মুসলমান, জৈন, সবাই খ্রিস্টান সবাই সবাইকে সবাই সবাইকে করতে সবাই হবে? সবাই তাহলে সবাই এতদিন অবধি যারা ভোট ফোট দিয়েছে সবাই সব এবার এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, যারা উদ্বাস্তু হয়ে ও দেশ থেকে হুম ধর্মের ভিত্তিতে এদেশে হুম চলে এসছে, হুম মূলত তাদের আন্দোলনটা তো সবার আগে। হুম 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 সেই আন্দোলনের ফলপ্রসূত আজকে এই নাগরিকত্ব আইনটা পাশ হয়েছে, বিলটা পাশ হয়েছে। আচ্ছা। এদের নিঃস্বার্থ নাগরিক দেওয়া হবে। নিশ্চয়। এখানে তো আচ্ছা এখানে কি এখানে হুম। এখানে এখানে কোনো তো আপনার ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না না ওই যে জিডির আপনার কপিটা আধার দিতে কার্ড হবে? দিতে হবে। না জিডির আপনার কপিটা দিতে আধার হবে কার্ড নাকি? কোনো কপি কোনো কিছু লাগবে না। কিন্তু অমিত শাহজি বলছেন যে একটা ইন্টারভিউ হবে, নথি দিতে হবে, তার বসে ইন্টারভিউ হবে, দেখা হবে যে সেটা তো বাই ক্যামেরায় আমাদের ঠাকুর মশাই বারবার করে বলছেন যে কোনো ডকুমেন্টস ছাড়াই এখানে এরা অ্যাপ্লাই করতে পারবে, ডকুমেন্টসের প্রয়োজন নেই। আচ্ছা। কিন্তু সেখানে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো বলছেন যে কাগজ দেখাতে হবে, তারপরে না কাগজ দেখাতে হবে, আমাদের এখানে দেখাতে হবে না, প্রামাণ্য অন্য অন্য নথি। জায়গায় অন্য জায়গায় দেখাতে হতে পারে, যেমন কাশ্মীর থেকে পাকিস্তান থেকে যারা কাশ্মীরে এসেছেন না আইন তাদের কি হয়তো আইন কি এক একটা রাজ্যের জন্য এক ঠিক এক আছে। রকম? আপনি বলুন না, এক একটা রাজ্যের জন্য কি এক না এক না, রকম? এবারটা ব্যাপারটা হচ্ছে দেখুন, হুম। কাশ্মীরের ব্যাপারটা আর আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আলাদা, হ্যাঁ। আবার আসামের ব্যাপার, কলকাতার পশ্চিমবঙ্গের ব্যাপার আলাদা, মেঘালয়ের হ্যাঁ, ব্যাপার আলাদা, দিল্লির ব্যাপার এক একটা। আসাম তো হয়েছে, আসাম অ্যাকর্ড হয়েছিল 1985-এ, যে চুক্তিটা সই হয়েছিল রাজীব গান্ধীর সময়। অ্যাকচুয়ালি আপনার বাড়িটা কোথায়, আমার কোন বাড়ি বিধানসভায়? আমার বাড়ি হচ্ছে কি হরিণঘাটাতেই। আমাদের বিধায়ক হচ্ছেন, হরিণঘাট। হ্যাঁ আরে আমাদের বিধায়ক অসীম বাবু, তিনি কি বলছেন এই কথাগুলো তো আমি তো বুঝতে পারছি না। বলছে যে শান্তনু ঠিক ঠাকুর আছে, নাকি। ও আপনি ওখানে আপনার মন্ডল সভাপতির সঙ্গে কথা বলে নেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা 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 ঠিক আছে।